উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয়েছে গ্রামের এক 6 বছরের ফুটফুটে শিশুকন্যার। কিন্তু সকাল পর্যন্ত মৃত্যুর কথা জানতে গ্রামবাসীরা, তাই তারা শিশুকন্যার সুস্থতার জন্য অহরহ তার মঙ্গল কামনা করেছিলেন। কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর কথা জানতে পেরে শোকে মোহমন্য হয়ে পড়েন গ্রামবাসীরা। আর এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার গভীর শোকের ছায়া নেমে আসে মালদার চাচল 2 নং ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে। জানা গেছে, এই গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মহিলাল মণ্ডল, তার স্ত্রী তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছবি মণ্ডল এবং তাদের 6 বছরের একমাত্র শিশুকন্যা স্নেহা মণ্ডল সম্প্রতি উত্তরবঙ্গে ঘুরতে যান। এরপর তার সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি ফিরছিলেন। কিন্তু ফেরার সময় শিলিগুড়ি রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় অন্যান্যদের সাথে মহিলাল, তার স্ত্রী ছবি দেবী এবং একমাত্র মেয়ে স্নেহা গুরুতর আহত হয়। ঘটনার পর তাদের 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে 6 বছরের শিশুকন্যা স্নেহার মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে খবর। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এখন গভীর শোকের ছায়া চাচল 2 নং ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে। অবস্থা খুব খারাপ আছে, সেরকম ভালো নাই। ও ভাস্তি থেকে দেওরের থেকে ওর মেয়েটার বেশি অবস্থা খারাপ আছে। তো যেন আমরা চাই কি 3টাই পরিবারের যেন ভালো করে। ওর মেয়ের কি হয়েছে? পা ভেঙে গেছে, আর পা থেচকা হয়ে গেছে এবং বুকের কাছে ছিদ্র হয়ে গেছে, ব্লাড থামছে না। 12 বোতল ব্লাড চেপে গেছে। তো ওখানে জ্ঞান ফিরে আসেনি বাচ্চাটার। এটাই চাইছি আমরা কি বাচ্চাটার জন্য জ্ঞানটা ফিরুক, ভালো হয়। আমরা এটাই চাইছি বাচ্চাটা। গ্রাম থেকে কেউ ওখানে গেছে? হ্যাঁ, বাড়ি থেকে সবাই পরিবারের মধ্যে চলে গেছে। আমি একাই আছি বাড়িতে। বাড়িতে কেউ নাই, একটাই আমি, শুধু আমি আছি। এই যে মহিলাল কি কাজ করতো গ্রামে? গ্রামে মাস্টারই আছে, না বলছে, বলেন। মাস্টার আছে আর মেম্বার আছে। মেম্বার কোন দলের? টিএমসির মেম্বার আছে কে? উনি না ওনার ওনার বউ? ওনার বউ। হ্যাঁ, ওনার বউ আছে আর ও মাস্টার আছে। তো এই যে ওর মেয়েটার কি নাম আছে? স্নেহা মণ্ডল। ও হ্যাঁ, পড়ালেখা করে। তো কোন ক্লাসে পড়ে? কোন ক্লাস পড়ে? শামসিতে ও পড়ে। আর স্কুলে কি নাম? দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।